ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে محبت درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জুড়াই এসোনা মন প্রাণ জুড়াই এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জুড়াই ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মিলে না তুলনা নাই 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 এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি ঠিক কিনা বলেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মিলে না তুলনা নাই 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 এসোনা আল্লাহর নামে গান গাই এসোনা মন প্রাণ জুড়াই এসোনা মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার
যে মধুর নামটি নিলে ফুলে মধু আসে, যে মধুর নামটি নিলে ফুলে মধু আসে, যে মধুর নামে পাখি গান গায় যে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। সবাই এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে এশারের নামাজ জামাতের সাথে আদায় করবার পরে 10 টিকা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়ন প্রকল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে আসবার বসবার তৌফিক দান করলেন। ও মহান মালিকের দরবারে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন আকায়ে নামদার মদিনাহ কা তাজদার সৈয়দে দো আলম ফখরে রসুল মাওলায়ে কুল হাদিয়ে সুবুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিল 10 টিকা উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদ এবং এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল। উপস্থিত আছেন সভাপতি আলহাজ মোহাম্মদ চান মিয়া, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব মন্ডল, প্রধান অতিথি শহীদুল ইসলাম সরকার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতে বারাকা দান করেন, সকলে পড়েন আমিন। এবং আজকে আলোচনা পেশ করবেন আলোড়ন সৃষ্টিকারী জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম বেলালী সাহেব। আরো বক্তব্য রাখবেন হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ বুজলুর রহমান সাহেব সহ আরো অন্যান্য উলামায়ে কেরাম মাগরিবের পর থেকেই আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সুস্বাস্থ্য এবং হায়াতের মধ্যে বারাকা দান করেন, সকলেই পড়েন আমিন। একটা কথা আমার মূল বিষয়ের আগেই জিজ্ঞেস করতে চাই। এখানে 10 টিকা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নয়নের প্রকল্পে মাহফিল, কিন্তু যুব সমাজের উপস্থিতি খুবই কম পাচ্ছি আমি। এজন্য বাহিরে যে সমস্ত যুবকরা ঘোরাফেরা করছি, আমরা সবাই মাহফিলের সামনে চলে আসি। আমরা যদি হেদায়েতের পথে আসি, এলাকার যুবকরা যদি হেদায়েত পেয়ে যায়, এলাকার মধ্যে ইসলামের আলো জ্বালানো অনেক সহজ হবে, বলেন ঠিক কিনা? ঠিক। আর যদি যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে এলাকার সর্বস্তরের মানুষ অশান্তিতে থাকবে। এজন্য দিকে দিকে যুব সমাজের উদ্যোগে মাহফিলের আয়োজন বাড়ছে। এটা প্রমাণ করে যুব সমাজদের কলিজার ভিতরে ইসলামের নূর প্রবেশ করা শুরু হয়েছে। তো এমন একটা মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি কম হয় না বেশি হয়? হ্যাঁ, তাহলে জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। খুশি। তো খুশি যদি হয়ে থাকি, তাহলে অন্তরের অন্তরস্থল থেকেই আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করি, তাহলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।
কোরআনে কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হলো, কোন জাতি যখন কোন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি নিয়ামত যদি পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় যদি না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেন নাই যে আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব, বরং বলেছেন ইন্না আযাবী লাশাদীদ, তাহলে তোমরা মনে রেখো নিঃসন্দেহে আমার আযাব কিন্তু ভয়ঙ্কর। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কালিমুল্লাহ ছিলেন, তিনি কালিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুর পর্বতে গিয়ে রবের সঙ্গে কথোপকথন করতেন, এজন্যই তাকে বলা হয় কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালিম তিনি, অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পর্বতে যাচ্ছেন, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করবেন। ইতিমধ্যে কয়েকটি হাঁস তার পথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হাঁসের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওই হাঁসরা এখন হযরতে মূসার কাছে একটা বিষয় আল্লাহ তাআলাকে জানানোর জন্য সুপারিশ করছেন। সে বিষয় হলো, অনেক দিন হয়ে গেছে অনাবৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। আর হাঁস তো পানিতে থাকে, পানিতে তাদের খাবার থাকে, যার কারণে তাদের খুব কষ্ট হচ্ছে। হযরতে মূসাকে ডাক দিয়ে বললেন, হে কালিমুল্লাহ, আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন বৃষ্টি কবে হবে। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে কথোপকথন শেষে আসার পথে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, প্রতিমধ্যে কয়েকটা হাঁসের সঙ্গে দেখা, হাঁসগুলো আমাকে জিজ্ঞাসা করছে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি হবে কবে। হযরতে মূসা কালিমুল্লাহ তিনি কথোপকথন করেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসার কথার উত্তরে বললেন, হে মূসা, তুমি যাও ওই হাঁসগুলোকে খবর দাও, আজ থেকে আরো 40 বছর পরে বৃষ্টি হবে। হযরতে মূসা সেটা শোনার পরে চলে আসলেন। আসার পরে ওই পথের মধ্যে আবার হাঁসগুলোর সঙ্গে সাক্ষাৎ। হাঁসগুলো জিজ্ঞেস করছে, কি মূসা কালিমুল্লাহ, আপনি কি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন যে কবে বৃষ্টি হবে? হযরতে মূসা বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন 40 বছর পর রহমতের বৃষ্টি হবে। মূসা কালিমুল্লাহ এই কথা বলার পর হাঁসগুলো শুনে হাই হুতাশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে তারা অটল অবিচল থেকে শুকরিয়ার বাণী পড়লেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লেন। হযরতে মূসা তাদেরকে অতিক্রম করে যাওয়ার আগে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরতে মূসা অবাক হয়ে গেলেন আর বললেন, আল্লাহ, আপনি বললেন 40 বছর পর বৃষ্টি হবে, আবার এখনোই বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝলাম না এর কারণটা কি।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি কি জানো না আমার ওই কোরআনের বাণী, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করে আমি তাদের উপরে নিয়ামত বাড়ায় দেই। ওই হাঁস আমার সিদ্ধান্তের উপরে খুশি প্রকাশ করে যখন আমার শুকরিয়া আদায় করেছে, আমার রহমতের সাগরের মধ্যে জোশ চলে এসেছে, আমি সঙ্গে সঙ্গে তাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান! এজন্য এলাকার মধ্যে একটা জালিসুর রহমান, একটা কোরআনের বাগান বসেছে। আমরা এদিক সেদিক যদি ঘোরাফেরা করি তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আর যদি আমরা এখানে আসি, বসি, কথা শুনি, সেই কথা অনুযায়ী যদি আমল করে নিজেদের জিন্দেগিকে পরিবর্তন করতে পারি, তাহলেই প্রকৃতপক্ষে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। এবার আসুন, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন বান্দার সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, তার দিলের ভেতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। আর মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মুমিনের ভিতরে থাকা মরিচিকার মতো ঈমানটা তখন দাউ দাউ করে জ্বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনা মাত্রই মানুষের দিলের ভিতরের হালত পরিবর্তন হয়ে যায় এবং কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে নেতার নাম যখন উচ্চারণ করে, তাহলে দলের লোক তখন দিলের ভেতরে প্রশান্তি অনুভব করে। যে যে দল করে, দলের নামের যে নেতা আছে সেই নেতার নাম শুনতে বড় ভালো লাগে। সেই নেতার মার্কা দেখলেও দিলের ভেতরে প্রশান্তি অনুভব হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের দলের লোক যারা, কারা আল্লাহ রাব্বুল আলামিনের দলের লোক? যাদের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস আছে, ঈমান আছে, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে এবং রাসূলকে নবী হিসেবে মেনে নিয়ে যারা সন্তুষ্ট, তারা হলো দুনিয়াতে আল্লাহ তাআলার দলের লোক। তারা হলো মুমিন। ওই সমস্ত মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম দেওয়া হয়, তখন তাদের দিলের ভিতরে ঈমান অটোমেটিক সতেজ হতে থাকে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। তাই তো আমি জপিও নাম, তাই তো আমি জপিও নাম, সকাল দুপুর সাঁঝে। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। কারণ যার দিলের ভিতরে ঈমান আছে,
যার দিলের ভিতরে রবের নাম আছে, যার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বতে ভর্তি হয়ে আছে, দুনিয়ার কোনো নেতার নাম, দুনিয়ার কোনো নেত্রীর নাম, দুনিয়ার কোনো নায়কের নাম, নায়িকার নাম, দুনিয়ার কোনো গায়কের নাম, গায়িকার নাম, দুনিয়ার কোনো মানুষের নামের মধ্যে তার প্রশান্তি নাই। তার একমাত্র প্রশান্তি হলো মাওলার নামের মধ্যে। কারণ ওই অন্তরের মালিক কে? আর একটু জোরে বলতে হবে, অন্তরের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হলো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, দুনিয়ার মানুষ শান্তিতে থাকার জন্য যতই ক্ষমতার পেছনে দৌড়াক না কেন, যতই টাকার পেছনে দৌড়াক না কেন, গাড়ি বাড়ি নারী, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য কত মানুষ কত দিকে দৌড়াইতেছে, কিন্তু তাদের দিলের হালত এমন যে কোটি কোটি টাকার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, দিন শেষে রাত্রে 12টায় যখন এসি রুমের ভিতরে যখন ঘুমাইতে যায়, ডবল ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও তাদের ঘুম আসে না। কারণ অন্তরে শান্তি নাই। অন্তরে কি নাই? অন্তরের শান্তি কি আর দুনিয়ার কোন বস্তুর দ্বারা আছে? কারণ অন্তরের মালিক কে? জোরে বলেন কে? অন্তরের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে অন্তরের খোরাক খুঁজতে হবে ওই আল্লাহর বিধানের মাধ্যমে। আর ওই আল্লাহ তাআলার চিরাচরিত বিধান হলো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মানুষের দিলের যে প্রশান্তি তা রেখেছি আমি রবের নামের ভিতরে। রবের নাম যে বেশি জপবে, তার অন্তরকে আল্লাহ তাআলা তত বেশি প্রশান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম দুনিয়াতে যারাই বেশি জপে, তাদের অন্তরের মতো ধনী অন্তর, প্রশান্ত অন্তর পৃথিবীতে আর দ্বিতীয় খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এক পেয়ারা ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা হযরতে ইব্রাহিম। মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফেরেশতারা একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ, এত গুণী, এত বড় বড় ফেরেশতার মধ্যে আপনি কাউকে খলিল বানানোর জন্য আর খুঁজে পাইলেন না, মানুষের মধ্য থেকে ইব্রাহিমকে খলিল বানাইলেন কেন? ফেরেশতাদের প্রশ্ন। ইব্রাহিম খলিল বানিয়েছেন, দুনিয়াতে এত নাজ নিয়ামত দিয়েছেন, সে তো মনে হয় আপনাকে ভুলে গেছে। বলে, তাই নাকি? তাহলে যাও, দুনিয়াতে গিয়ে আমাকে এ প্রশ্নের উত্তর আমার থেকে না চেয়ে তুমি কিছুক্ষণ গিয়ে খলিলের সংস্রবে থাকো। আমার খলিল, কেন তাকে খলিল বানিয়েছি এবং তাকে সমস্ত নিয়ামত দেওয়ার পরে সে আমাকে ভুলে গেছে নাকি আমার জন্য এখনো দেওয়ানা হয়ে আছে। বলে, কি করতে হবে? বলে, সে প্রতিদিন মরুভূমিতে উট চড়ায়, তুমি পাহাড়ের পাদদেশ থেকে আমার নাম জপবে, তারপরে দেখবে খেলা কি হয়। ফেরেশতা এসে পাহাড়ের পাদদেশে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির শুরু করে দিয়েছে। এদিকে জিকিরের আওয়াজ বাতাসের সঙ্গে ভেসে ভেসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কানের ভেতরে যাওয়া শুরু করেছে। যখন ওই আল্লাহ তাআলার নামের জিকির কানে আসছে, খলিলের দিলের ভিতরের ঈমানটা দাউ দাউ করে জ্বলা শুরু করেছে। সে খুঁজতে আরম্ভ করেছে
আমার সেই মহান রবের নাম দুনিয়াতে কে জপতেছে রে, তারা একটু আমি দেখতে চাই। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের পাদদেশে একটা জীর্ণ শীর্ণ মানুষ, সে আমার মাওলার নামে বসে বসে জিকির করে। হযরত ইব্রাহিমকে দেখার পরে থেমে গেছে, বলে এই আল্লাহর বান্দা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার পরিচয় জানা নাই, কিন্তু তুমি আমার রবের নাম যে এত সুন্দর করে করে অন্তরে মজা নিয়ে নিয়ে তুমি আমার রবের নাম জপতেছো, যার কারণে আমার বড় ভালো লাগছে। আরো বেশি বেশি করে তুমি আমার মাওলার নামের জিকির করো, কারণ আমি তার খলিল। তার নাম শুনলে আমার দিলের ভিতরে ঈমান বৃদ্ধি হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলে মানুষের দিলের ভিতরে ঈমান বেড়ে যায়। খলিলের দিলের ভিতরে ঈমান তখন বেড়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, এই খলিল, আমি যদি আল্লাহর নাম জপি তুমি আমারে কি দিবা? ছদ্মবেশী ফেরেশতা বলতেছে, আমি যদি তোমার মাওলার নামের জিকির করি তুমি আমারে কি দিবা? বলে, তোর দুনিয়ার কোন সম্পদ দরকার, যা আমার কাছে আছে আমি তাই দিতে প্রস্তুত। বলে, এই যে উটের বিশাল পাল দেখা যায়, এটা কার? হযরতে ইব্রাহিম বলে, এটা আমার। ছদ্মবেশী ফেরেশতা বলে, আমি আল্লাহর জিকির করব, শর্ত হলো উটের পাল অর্ধেক আমার নামে দিয়ে দিতে হবে, আমাকে হাদিয়া দিয়ে দিতে হবে। হযরতে ইব্রাহিম বলে, আমি আমার মাওলার নামের বিনিময়ে জিন্দেগীর সব কিছু দিতে প্রস্তুত আছি, তুমি মাওলার জিকির বন্ধ করবা না, তুমি মাওলার জিকির করতে থাকো, বিনিময়ে সব দিব তোমাকে। এ কথা বলে তার বিশাল উটের পাল থেকে অর্ধেক ওই ছদ্মবেশী ফেরেশতাকে উপহার দিয়ে দিছে। এবার ফেরেশতা আবার মাওলার জিকির করতেছে, এদিকে হযরতে ইব্রাহিম জিকির শুনতেছে শুনতেছে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, অন্তরে মজা আস্বাদন হচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওই খলিলের সঙ্গে যে কি সম্পর্ক আছে দুনিয়ার কেউ না জানলেও ইব্রাহিম ভালো জানে। ইব্রাহিম তো জানে তার সঙ্গে মাওলার কি সম্পর্ক। মিয়ানে আশিকো মাশুক কে রঞ্জিস, মিয়ানে আশিকো মাশুক কে রঞ্জিস, কিরামান কাতিবিন রাহাব খবর নিস। এদিকে আসমানে ওই মাওলার সঙ্গে ইব্রাহিমের কি যে প্রেমের সম্পর্ক, এই সম্পর্কটা ফেরেশতারও জানা নাই তাদের কি সম্পর্ক। সে জিকির করতেছে, ইব্রাহিম শুনতেছে, দুলতেছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছে, তুমি কিন্তু মাওলার জিকির কোনো সময় বন্ধ করবা না। কিছুক্ষণ জিকির করার পরে আবার বন্ধ করে দিছে। বলে, হ্যাঁ, যতটুকু আমাকে উপহার দিয়েছিলা আমি তোমাকে মাওলার নাম শুনাইছি, এবার যদি জিকির করতে হয় আমাকে আরো কিছু দিতে হবে। হযরতে ইব্রাহিম বলে, পালের অর্ধেক যে বাকি আছে এটাও তোমার নামে দিয়ে দিলাম। পুরা পাল মাওলার জিকিরের জন্য সে ওই ছদ্মবেশী ফেরেশতাকে দান করে দিয়েছে। দান করে দেওয়ার পরে বলতেছে, এই ইব্রাহিম, তোমার যা সম্পদ ছিল উটের পাল সব তো তুমি আমারে দিয়ে দিলা, এইবার যদি তোমারে আমি মাওলার জিকির শুনাই তুমি আমারে কি দিবা? হযরতে ইব্রাহিম বলেন, ওই উটগুলো চড়ানোর জন্য রাখাল লাগবে নাকি? রাখাল? বলে, লাগবে তো অবশ্যই। তাহলে তুমি যদি
আবার আমার মাশুকে হাকিকি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি তুমি আবার জপো, আবার শোনাও, আমি মৃত্যু পর্যন্ত তোমার উটের রাখাল হয়ে যাব। তোমার উটের রাখাল হয়ে যাব আমি। আমার মৃত্যু পর্যন্ত রবের নামের জন্য সবকিছু উৎসর্গ করে দিতে রাজি আছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যার দিলের ভেতরে আছে, তার দিলটা জিন্দা। আর জিকির করনেওয়ালা দিল যার নাই, তার অন্তরটা মুর্দা। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যে যত বেশি করে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে থাকে। আর যার দিলের ভিতরে জিকির নাই, তার দিলটা মুর্দা, একটা পতিত ঘরের মতো। পতিত একটা ঘর, যে ঘরের মধ্যে না মানুষ থাকে, না কোনো কিছু রাখা আছে, পোকামাকড়ে ভর্তি। যার দিলের ভিতরে জিকির নাই, তার দিলটা ওই রকম একটা উজান ঘরের মতো। আর জিকির করার সুন্দর একটা পরিবেশের নাম হলো মসজিদ। জিকির করার সুন্দর পরিবেশের নাম কি? মসজিদ। এটা আল্লাহ তাআলার ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যেও জিকির হয়। নামাজ, এটা আল্লাহর জিকির। কুরআনের তেলাওয়াত, এটা আল্লাহ তাআলার জিকির। নামাজ, রোজা, মসজিদে বসে বসে নামাজের জন্য অপেক্ষা করা, এটাও মাওলার জিকির। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে, যেই হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এমন সময় বেশ কিছু 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ওই আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। তার মধ্য থেকে একটা দিলওয়ালা, এমন যে কলবুন মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের দিলগুলো মসজিদের সাথে লটকানো থাকে, যাদের দিলটা শুধু বারবার ঘুরে ঘুরে মসজিদের দিকে যায়, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে জান্নাতের মধ্যে বিশাল এক বালাখানা দান করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য জমিনের উপরে আল্লাহর ঘর নির্মাণ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার থেকে শত শত কোটি গুণ বেশি সুন্দর করে, দামি করে বিশাল বালাখানা দান করবে তারে। এখন বিষয় হলো, সমাজের সব মানুষ কি একটা করে মসজিদ বানানোর মতো সামর্থ্য রাখে? হ্যাঁ, হয়তো যার টাকা আছে কেউ দেয় 50,000, কেউ দেয় 10,000, কেউ 5,000, 1,000, কেউ দেয় 100, কেউ দেয় 10, 5, এরকম করেই তো মসজিদ গুলো বানানো হয় নাকি? এখন আসেন একটা ঘটনা শুনাই, তাহলে বুঝে আসবে যে আল্লাহ তাআলা কি এই ছোটখাটো দানের বিনিময়েও কি আমাদেরকে জান্নাতে বিল্ডিং দিবেন কিনা। হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন সবাই? বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ একবার মন্ত্রী সভার মধ্যে ঘোষণা দিল, আমি তো মানুষের অনেক খেদমত করলাম, কিন্তু আমি একটা নিজ খরচে একটা সুন্দর মসজিদ নির্মাণ করতে চাই। এই মসজিদের মধ্যে অন্য কারো দান আমি নিব না। অন্য কারো দান নেওয়া ব্যতিরেকে আমি দুনিয়াতে মসজিদ একটা নির্মাণ করব। তার কথা মতো
সুন্দর একটা মসজিদ দৃষ্টিনন্দন আল্লাহ তাআলার ঘর তৈরি করা হয়। ঘর বানানোর পরে সেই ঘরটাকে, মসজিদটাকে উদ্বোধন করে সেখানে নামাজ শুরু করে দেওয়া হলো। মনে করেন যে জুমার দিন জুমার নামাজ দিয়ে মসজিদ উদ্বোধন হয়েছে, জুমার নামাজ পড়া হয়েছে, আসর পড়া হয়েছে, মাগরিব পড়া হয়েছে, এশার নামাজও পড়া হয়েছে। এশার নামাজের পর বাদশাহ হারুন রশিদ রাষ্ট্রের সব কাজগুলোকে গুছিয়ে এসে ঘুমানোর জন্য তার নিজের কক্ষে চলে গেছে। সে কিছুক্ষণের মধ্যে ঘুমায় পড়েছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কয়েকজন ফেরেশতা এসে তারকে ডাকতেছে। বলে, হারুন ওঠো। উঠছে। ওঠার পরে বলতেছে, হ্যাঁ বলেন কি হয়েছে। পরে ফেরেশতারা বলতেছে, চলো হারুন যে ঘুরে আসি। বলে, কোথায় যাব? বলে, জান্নাতে। কেন? বলে, তুমি না দুনিয়াতে আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছো, আল্লাহ তাআলা তোমার জন্য একটা বিশাল বালাখানা তৈরি করেছেন, সেই বালাখানা ভ্রমণ করার জন্যই আল্লাহ তাআলা তোমাকে নিয়ে যেতে বলেছেন। বাদশাহ হারুন রশিদ খুশি, স্বপ্নে দেখতেছে। তো ফেরেশতাদের সাথে গেছে, যাওয়ার পরে দেখে সুন্দর সাদা ধবধবে ইয়াকুত মারজান স্বর্ণ দিয়ে মোড়ানো, রূপা দিয়ে মোড়ানো সুন্দর বিশাল আলিশান এক বালাখানা দেখা যায়। সে ঢুকেছে, অনেকক্ষণ সময় নিয়ে পুরা বালাখানা ঘুরে ঘুরে সে এটা পরিদর্শন করে ঘুরে বের হয়ে আসছে। বলে, এখন চলো। ঠিক যখন সে বিল্ডিং এর ভিতর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে দেখে তার বিল্ডিং এর অদূরেই সেম তার প্রাসাদের মতো আরেকটা প্রাসাদ দেখা যায়। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে গেছেন, আল্লাহ তাআলা মনে হয় খুশি হয়ে আমাকে দুইটা বালাখানা দান করছেন। দৌড় দিয়ে গেছেন, সেই বালাখানায় ঢুকবেন। ঢোকার পরে রক্ষী ফেরেশতারা, দারোয়ান ফেরেশতারা হযরতে হারুন রশিদকে, বাদশাহ হারুন রশিদকে আটকায় দিছে। বলে, হারুন কোথায় যান? বলে, আমার বিল্ডিং আমি দেখতে যাই। বলে, না এটা তোমার বিল্ডিং না, নেম প্লেট দেখো। দেখে আরেকজনের নাম লেখা। বলে, তাহলে আমার বিল্ডিং এর মতো একই রকমের বিল্ডিং কিভাবে সম্ভব? তো ফেরেশতারা উত্তর দিচ্ছে যে একই মসজিদ নির্মাণের পুরস্কার তো আল্লাহ তাআলা এজন্য উভয়কে একই রকমের বিল্ডিং জান্নাতেও দান করেছেন। বাদশাহ হারুন রশিদ কৌতূহলের মধ্যে পড়ে গেছে যে আমি রাষ্ট্রের কারো অনুদান নিলাম না, তারপরেও এখানে আবার কার অনুদান ঢুকলো যার বিনিময়ে আল্লাহ তাআলা তাকেও এরকম একটা জান্নাত দান করলেন। তো নেম প্লেট ভালো করে দেখে, দেখার পরে দেখে এমন একজন মানুষের নাম, সে দুনিয়াতে রাজমিস্ত্রি ছিল, আর যে রাজমিস্ত্রি তার এই মসজিদ দুনিয়াতে নির্মাণ করার সময় সেই মসজিদে কাজ করেছে। পেরেশান হয়ে গেল, কে সেই আল্লাহর বান্দা? আমি তো ঘোষণা দিয়েছিলাম কারো অনুদান ব্যতীত আমি একার নিজ খরচে আমি মসজিদ নির্মাণ করব। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর সে ফজরের নামাজ আদায় করে যত মিস্ত্রি এই মসজিদ নির্মাণের কাজ করেছে সবাইকে ডাকছে। ডাকার পরে বলতেছে, আমি এমন একটা স্বপ্ন দেখেছি এবং ওই জান্নাতের বালাখানার সামনে নেম প্লেটে লেখা আছে আব্দুর রহমান। আব্দুর রহমান নামে কোন যোগালী বা কোন মিস্ত্রি এখানে আছো কিনা একটু হাত তোলো। এক বৃদ্ধ মানুষ, গরিব মানুষ, দিন আনে দিন খায়,
এমন এক রাজমিস্ত্রি কাঁদতে কাঁদতে বাদশার সামনে এসে হাজির হয়েছে। বলে, বাদশাহ জাহাপনা, মাফ করবেন, আপনি যখন ঘোষণা দিয়েছিলেন আর বলেছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা দান করবে, বালাখানা দান করবেন। আমি চিন্তা করলাম, আপনি বাদশাহ, আপনার অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি চাইলে নিজ খরচে মসজিদ নির্মাণ করতে পারেন, কিন্তু আমি একজন দিন মজুর, একজন রাজমিস্ত্রি, আবার সেই ক্ষমতা নাই, আমি অনেক টাকা দান করতে পারি না, আমি নিজ খরচে মসজিদ বানানোর মতো কোনো সামর্থ্য আমার নাই। কিন্তু আমি আমার বাড়িতে পানি উঠানোর জন্য একটা কূপ খনন করেছিলাম। কূপ খনন করার সময় ওই কূপের তল থেকে 3টা ছোট্ট ছোট্ট সাদা পাথর বের হয়েছিল। যেই সাদা পাথরগুলো দেখতে হুবহু আপনার সেই মসজিদ নির্মাণের জন্য উন্নত পাথরের মতো দেখা যায়। দিনের বেলায় দেখলে, দিনের বেলায় যদি আমি রেখে আসতাম, আপনার কোনো না কোনো মন্ত্রী বা গোয়েন্দা আমাকে অ্যারেস্ট করতো। রাত্রের গভীরে আমি আমার দিলের তামান্না নিয়ে চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলাম, আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদের অনেক টাকা, সে দুনিয়াতে মসজিদ বানাইলো, সে তো জান্নাতে বিশাল বালাখানা পাবে, আমার সেই সামর্থ্য নাই, কিন্তু আমার বাড়ির কূপ থেকে পাওয়া 3টা ছোট্ট ছোট্ট সাদা পাথর আমি তোমার কাছে নিয়ে আসছি। যে পাথরগুলো দেখতে হুবহু বাদশাহ হারুনুর রশিদের মসজিদ নির্মাণের পাথরের মতো দেখা যায়। আজ আমি দুনিয়ার কোনো মানুষকে না দেখিয়ে, এক আল্লাহ আপনাকে সাক্ষী রেখে এই পাথরগুলো এখানে রেখে গেলাম। কিয়ামতের ময়দানে বাদশাহ হারুনুর রশিদের জন্য জান্নাতে যেমন বালাখানা দিবে, আল্লাহ, এই পাথরকে কবুল করে তুমি জান্নাতে আমাকেও একটা বালাখানা দান করিও। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, তোর ভয়ের কোনো কারণ নাই, আমি স্বপ্নে দেখেছি ওই 3টা টুকরা পাথরের বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল মসজিদ বানানোর বিনিময়ে যে রকম প্রাসাদ দান করেছেন, ওই 3 টুকরা পাথরের বিনিময়ে তোমাকেও সেম একই জান্নাত দান করেছে। জান্নাতের মধ্যে একই বিল্ডিং দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার থেকে ইখলাস, যার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার মহব্বত, আজমত থাকবে, হালাল উপার্জন হবে, তার 2 টাকা 5 টাকা ছোট্ট একটা সিমেন্টের বস্তা বা যে কোনো ভাবেই কোনো ব্যক্তি যদি মসজিদের সাথে যদি লেগে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা দান করবেন। যে কোনো ব্যক্তি যে কোনো ভাবেই যদি মসজিদের সঙ্গে লেগে থাকে, আল্লাহ তাআলার মহব্বতে আমার বিশ্বাস, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদের উদ্যোগে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, প্রত্যেকের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে সবাই যদি আমরা মসজিদের সাথে লেগে থাকতে পারি, আশা করি আমাদের সকলের
ইখলাসকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে জান্নাতের মধ্যে ওই বাদশা হারুনুর রশিদের ওই মিস্ত্রির মতো আমাদেরকেও জান্নাতের মধ্যে বিশাল বিশাল বালাখানা দান করবেন। এজন্য আসুন আমরা এলাকার মধ্যে সমস্ত ধরনের উন্নয়নের কাজ আমরা করি, মসজিদ আবাদ করি। মসজিদ আমাদের কাছ থেকে কি চায়? মসজিদ আজকে অনেক উন্নত হচ্ছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। ছোট্ট একটা কথা বলে শেষ করছি, সকলের কাছে প্রস্তাব, যুবক ভাইদের কাছে, এলাকার মুরব্বীদের কাছে প্রস্তাব, আমরা যখন মসজিদের কাজ করি, যেমন করে এলাকার সব মানুষের কাছে গিয়ে ঘুরে ঘুরে মসজিদের কাজের জন্য চাঁদা উঠায় না, যে মসজিদের ছাদ ঢালাই হবে, তুমি এক বস্তা সিমেন্ট দাও, তুমি একটু ইট দাও, তুমি একটু বালি দাও। এটা কি মসজিদ সুন্দর করার জন্য? আমরা এই কাজগুলো সবাই মিলে করি এবং সবাই এটাতে শরীক হয়। আমার প্রস্তাব হলো, আমরা সকলেই মিলে যদি, মসজিদ তো অনেক উন্নত হচ্ছে, সকলেই মিলে যদি একটু মুসল্লি বাড়ানোর জন্য যদি সবাই মিলে যদি কাজ করি, আশা করি মসজিদের হক, যে মসজিদগুলো কাতার করে করে আমরা বানিয়েছি, ওই কাতার গুলো ইনশাআল্লাহ আমাদের মেহনতের বদলতে সবগুলো ভরে যাবে, কাতার গুলো ভর্তি হবে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একনিষ্ঠ গোলাম হয়ে মসজিদে এসে কাতারে আল্লাহর কদমে সিজদা অবনত হবে, আল্লাহর কাছে তারা সিজদা দিবে। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদের উন্নয়ন, এলাকার মধ্যে মুসল্লির উন্নয়ন এবং সকলের ঈমানের উন্নয়নের জন্য কাজ করার তৌফিক দান করেন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا كما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने। दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। वो ज़माना मुअज़्ज़ज़ थे, ओ ज़माना मुअज़्ज़ज़ थे, हामिले क़ुरआन होकर। ओ ज़माना मुअज़्ज़ज़ थे, हामिले क़ुरआन होकर। और हम ज़लीलो खार हुआ है तारके क़ुरआन होकर। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिहि।
ইসলামপুর পশ্চিম পাড়া বায়তুল হামদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মুখপানে সমাবেত দিন দরদি ইমানদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এমন একটি মহতী মজলিসে আসবার বসবার তৌফিক দান করলেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন আসায়ে নামদার মদিনাহ কা তাজদার সাইয়্যিদে দু আলম ফখরে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করেছেন। এটা রবের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে, সমস্ত মাখলুককে যে পরিমাণ না তিনি নিয়ামত দিয়েছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে তার থেকে অনেক গুণ বেশি নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি হায়াত পাওয়ার পরে সিজদায় লুটে পড়ে এবং এক সিজদায় কিয়ামত কায়েম হয়ে যায়, তারপরেও আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া বান্দার দ্বারা আদায় করা সম্ভব হবে না। কিন্তু চেষ্টা করতে হবে। আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এলাকার মানুষের জন্য একটা নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে যে জায়গাগুলোতে কোরআনের আলোচনা হয়, রবের শ্রেষ্ঠত্বের আলোচনা হয়, ওই জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোলাম বান্দার দাম অনেক বেশি। যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, এমন মানুষের অনেক দাম। দুনিয়াতে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে লোক নিয়োগ দেওয়া হয়, সারা মাস সে যদি ভালো সার্ভিস দেয়, মাস শেষে একটা ভালো বেতন নিয়ে সে বাড়িতে যায়। কিন্তু যদি তার ডিউটির মধ্যে যদি ফাঁকিবাজি করে, মাসের যে টার্গেট এটা যদি ফিল আপ করতে না পারে, তাহলে মাস শেষে তার কাঙ্ক্ষিত সেই উপার্জন তার হাতে আসে না। মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোন বান্দাই যদি ইবাদত বন্দেগী করে, তাহলে মৃত্যুর পর, কবর জগৎ পাড়ি দেওয়ার পর, হাসর নাসর হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত রেখেছেন। কোন মানুষ যদি রবের গোলামি করে, তাহলে চির সুখের বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াতে যে জন্য বান্দাকে পাঠানো হয়েছে সেই দায়িত্ব যদি পালন না করে, তাহলে আবার জাহান্নামের আযাবও তাকে ভোগ করতে হবে। এজন্য কবি বলেন, अरे आकिल न हो गाफिल
तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, एक दिन तो अपना मुंह खुदा को भी दिखाना है। এই দুনিয়ার বড় বড় বুদ্ধিজীবীরা শোনো, তুমি দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যের ভিতরে এমন ভাবে নিজেকে মশগুল করে রেখেছো, দুনিয়ার বিভিন্ন নিয়ামতের মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ। দুনিয়ার সমস্ত নিয়ামত যেন তোমাকে আল্লাহ থেকে গাফিল না করে, কারণ তুমি যদি আল্লাহ থেকে গাফিল হয়ে যাও, রবের হুকুম পালন করতে তুমি যদি ভুলে যাও, তাহলে তোমার স্মরণ রাখতে হবে তুমি কিন্তু ওই চেহারা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কোন বান্দার ভিতরে যদি এই চিন্তা চেতনা থাকে যে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা যদি কারোর ভিতরে থাকে, ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা বলতেছিলাম, যে বান্দা আল্লাহ তাআলার যে বান্দা আল্লাহ তাআলার বেশি গোলামি করে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি পছন্দ করে। পৃথিবীর যত মানুষ আছে, সব মানুষ পৃথিবীতে কারো না কারো অধীনস্থ হয়ে চলে। পৃথিবীর মধ্যে কেউ আছে নেতার আনুগত্য করে, কিছু মানুষ আছে যে চাকরি করে আরেক চাকরিজীবীর অনুসরণ করে, যে বড় ডাক্তার হতে চায় সে বড় ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তেমন করে নিজের জীবনটাকে সাজানোর জন্য চেষ্টা করে। পৃথিবীতে যদি লক্ষ্য করা হয়, প্রত্যেকটা মানুষ সর্বক্ষেত্রে কারো না কারো অনুকরণ আর অনুসরণ করে চলে। কেউ ইহুদির গোলামি করে, কেউ নাসারার গোলামি করে, কেউ নিজের আখলাক আর চরিত্রের মধ্যে খ্রিস্টীয় কালচার লালন করে, হিন্দুত্ববাদীর কালচার লালন করে। আর জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যে বান্দাগুলো পৃথিবীর কোন মানুষের দাসত্ব নয়, পৃথিবীর সমস্ত রাজাদের রাজা বাদশাহদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার গোলামি করে। আর ওই গোলাম বান্দার আল্লাহর কাছে কেমন দাম! সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে যার সবচেয়ে কম ঈমান, যে সর্বশেষে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, পৃথিবীর যত মুমিন আছে সমস্ত মুমিনের থেকে তার ঈমানটা সবচেয়ে বেশি দুর্বল। এমন একজন আদনা ঈমানওয়ালা দুর্বল ঈমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান। এত বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোলামীর দাম আছে, আজাদির দাম নাই। মানবতার দাম আছে, হাইওয়ানিয়াতের দাম নাই। কোন বান্দায় যদি তার হায়াতে জিন্দেগিতে প্রত্যেকটা কাজে যদি গোলামীর পরিচয় দিতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের চাদরে মুড়িয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাকে জান্নাত দান করবে। কারণ গোলামি এটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বানায়, আর আজাদি মানুষকে হাইওয়ানে পরিণত করে। आजादी अफकार में है, आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्र अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। গোলামি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বানায়, আর আজাদি মানুষকে হাইওয়ানে পরিণত করে। দুনিয়াতে গোলামির দাম আছে, আখিরাতেও গোলামির দাম আছে। আর যারা দুনিয়াতে গোলামি করে না, কারো না কারো অনুসরণ করে না, তাদের দুনিয়াতে মানুষের কাছেও দাম নাই, আল্লাহ তাআলার কাছেও দাম নাই। জঙ্গলায় অনেক সাপ পাওয়া যায়, কেউ বা দেখলে সেটাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলতে চেষ্টা করে, কেউ তার কোনদিন খোঁজ খবর নেয় না, কারণ সে আজাদ, তার গলার ভিতরে গোলামের রশি নাই। কিন্তু ওই আজাদ সাপের দাম নাই, সাপুরিয়ার হাতের পালা সাপের বড় দাম। এমন দাম যে আশরাফুল মাখলুকাত মানুষ রোজগার করে নিয়ে এসে ওই সাপরে খাওয়ায়। জল্লা বানরের দাম নাই, মালিকের পোষা বানরের অনেক দাম। ঠিক তেমনি ভাবে যাদের, যে সমস্ত মানুষের গলায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির রশি নাই, গোলামি তারা জিন্দেগিতে করে না, এমন বান্দার আল্লাহর কাছে বিন্দু মাত্র দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোলাম বান্দার অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে বহু মানুষ এমন অতিবাহিত হয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব ছিল। এজন্য মাহবুব যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, তাদের কাছে গোলামের দাম আছে, দুনিয়ার সম্পদের দাম নাই। দুনিয়ার সম্পদের মোহ একদিকে রেখে সব কিছুকে বিসর্জন দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মধ্যে নিজেদের জিন্দেগি যাপন করেছে, যার কারণে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত তাদের নাম লেখা থাকবে। হযরতে ইব্রাহিম বিন আদহাম বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাত্রে বেলায় সুন্দর নরম বিছানায় ঘুমাচ্ছে। এদিকে কে যেন তার ঘরের ছাদের উপরে গভীর রজনীতে হাঁটা চলাফেরা করতেছে। আওয়াজ শুনে হযরতে ইব্রাহিম ছাদের উপরে যায়। ছাদের উপরে যাওয়ার পরে দেখে একটা অপরিচিত মানুষ দেখা যায়। অপরিচিত মানুষ দেখে জিজ্ঞাসা করে, কে তুমি? এখানে তুমি কি করো?
অপরিচিত ব্যক্তি জবাব দেয়, এই প্রাসাদের উপরে আমি ঘোড়া খুঁজতেছি, আমার ঘোড়া হারিয়ে গেছে। এমন কথা শোনার পরে হযরতে ইব্রাহিম বিন আদহাম বলে, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়? সঙ্গে সঙ্গে লোকটি উত্তর দিতেছে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, ঘোড়া যদি খুঁজতে হয় তাহলে এলাকার ভিতরে বিভিন্ন বন জঙ্গলে খুঁজতে হবে। কিন্তু ইব্রাহিম, একটা কথা ভালো করে শুনে রাখো, ছাদের উপরে যেমন ঘোড়া পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে নরম বিছানায় শুয়ে শুয়ে রব্বে কারীমকে পাওয়া যায় না। রব্বে কারীমকে পেতে চাইলে নরম বিছানা ছাড়ো, সুন্দর খাবার দাবার ছাড়ো, তোমার সে প্রাসাদ ছাড়ো, ছেড়ে যদি তুমি রবের কদমে সিজদায় পড়ে থাকতে পারো রে ইব্রাহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাদশাহী তোমারে দান করবেন, যে বাদশাহী পৃথিবীর মধ্যে আর কাউরে দেওয়া হয় না। বলকের বাদশাহ ইব্রাহিম এই কথা শোনার পরে তার অন্তরের চক্ষু খুলে গেছে। সে বলকের বাদশাহী ছেড়ে এখন জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে সে শুধু মাওলার ইবাদত বন্দেগীর মধ্যে ব্যস্ত থাকে, রাজপ্রাসাদে তেমন আর সময় দেয় না। সকলে গিয়ে জিজ্ঞাসা করে, মহারাজ, আপনার বিশাল সাম্রাজ্য ছেড়ে আপনি বন জঙ্গলে কি করেন? নদীর পাড়ে এসে বসে আছেন, এখানে এই পাগলের মতো জিন্দেগি যাপন করতেছেন, এটাতে আপনি কি লাভ পাইতেছেন? বলকের বাদশাহ হযরতে ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, আমার বাবার সেই সাম্রাজ্য ছাড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রাজত্ব আমাকে দান করেছেন। আগে তো আমার শাসিত এলাকার মানুষের উপরে আমি শাসন করতাম, এখন ওই বাদশাহী ছাড়ার পরে বন জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমাকে সালাম জানায়। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে করে রবের কৃতজ্ঞতা জ্ঞাপন যারা করেছে, তারা ইবাদতের মজা পেয়েছে। যারা ইবাদতের মজা পেয়েছে তারা দুনিয়ার কোন সম্পদের লালসা করে না। আউলিয়া নে লাথ মারি, আউলিয়া নে লাথ মারি, দৌলতে দুনিয়া पे जब आपरी पैरों पे उनकी सारी दुनिया सबके सब। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দারা যখন দুনিয়ার ধন সম্পদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات عند ربك ثوابا وخيرا الله صدق الله العلي العظيم अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानहु व तआला का लाखों शुक्र। अल्लाह पाक रब्बुल इज्जत এই ফিতনা ফাসাদের জামানা আপনাকে আমাকে আপন সন্তান নিয়ে সুচিন্তিত ভাবে
ভাবা, সে মতো পদক্ষেপ নেওয়া, এমন এক ফিকির যে মালিক মাথার ভিতরে দান করেছে, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আজ মধ্যকার এই মহতী সমাবেশের অভিভাবক, গার্জিয়ান, আমার মা বোনেরা, এই প্রতিষ্ঠান এখানে যিনি উদ্যোগ নিয়েছেন করেছেন, ওনার একটা মহৎ উদ্দেশ্য আছে। ওনার নিজের সন্তান যখন আব্বা মা বলে ডাক শিখেছে, হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখেছে, কথা বলা শিখেছে, উনি নিজেই ওনার সন্তানকে নিয়ে ভাবতেছিলেন কত জায়গায় কত মহল্লা নুরানি একাডেমি আছে, বিভিন্ন অনুষ্ঠানে যান, অতিথি হন, প্রধান অতিথি হন। ওই চমৎকার প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীদের হাতের লেখা নামাজ, রোজা, হজ, যাকাতের মাসলা মাসাইল, ওযু, ইস্তিনজা, আদব আখলাকের কথা খুশি কাঁচা বাচ্চাদের কাছে শুনে সেখান থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমার সন্তান এবং এই এলাকাতে আমি 2 যুগ ধরে আছি, এলাকার কোনো মায়ের সন্তান দিন শিক্ষাতে বঞ্চিত না হয়, ন্যূনতম ধর্মীয় জ্ঞান এই এলাকার প্রত্যেকটা ঘরের সন্তান লাভ করতে পারে। এর জন্য আমি এখানের ভিতরে একটি প্রতিষ্ঠান করব। আমার সাথে মশওয়ারা করেছেন, আরো অনেকের সাথে করেছেন। আমি এক বাক্যে বলেছি, হ্যাঁ, এটা অতীব প্রয়োজন। কারণ আমি নিজে মাহরুম হয়েছি। আমার 3টা সন্তান, ছেলে সন্তান, তারা লেখাপড়া করে। লেখাপড়া শুরুই হয়েছে তাদের 7 বছরের থেকে। আমি ওনাকে বলেছি, যদি আমাদের কারবার আশেপাশে একটা নুরানি প্রতিষ্ঠান থাকতো, তাহলে এই 3টা ছেলে 5 বছরের থেকে 8 বছর পর্যন্ত ক্লাস 3 পর্যন্ত পড়তে পারত, হাতের লেখার চমৎকার হইতো, অনেক কিছু জানতে পারত, অনেক ভালো হইত। এখন আমাকে বিকৃত হবে ওই ছুটির ভিতরে বিভিন্ন সময় তাদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন নিজের সন্তানের ব্যাপারে আল ফালাহ একাডেমিতে ভর্তি করে দিয়ে, এটা কোনো ভুল করেন না, লস করেন নাই, আপনারা ক্ষতিগ্রস্ত হন নাই, নিঃসন্দেহে আপনারা লাভবান হয়েছে। তার প্রমাণ গত পরশুদিন আমার এক ছাত্র, এই যে নুরানি বোর্ড, এর মূল কেন্দ্র হলো যেখান থেকে পরিচালিত হয় চট্টগ্রাম, একে চট্টগ্রাম নুরানি বোর্ড তারই আওতায় এই প্রতিষ্ঠান পরিচালিত। ওখানে আমার এক ছাত্র আছে মূল কেন্দ্রে শিক্ষা কার্যক্রমের ভিতরে। তো আমি তাকে উত্তরবঙ্গে দাওয়াত দিয়েছি আসার জন্য। আমার ছাত্র বলে, হুজুর, এখন তো আমরা অত্যন্ত ব্যস্ত, এখন আমাদের নুরানি বোর্ডে ক্লাস 3 সামনে পরীক্ষা, আমরা প্রশ্নপত্র কাজ করতেছি। আমি তাকে জিজ্ঞেস করেছি, ক্লাস 3-তে তোমাদের বোর্ডে সর্বমোট ছাত্রছাত্রী কত? 2 দিন আগের কথা। সে আমাকে বলেছে, ক্লাস 3-তে আমাদের বোর্ডে সর্বমোট ছাত্রছাত্রী সংখ্যা 7 লক্ষ। বলে সুবহানাল্লাহ। আজকে আমি 5 মিনিট পূর্বে মোবাইল করেছিলাম তাকে, নার্সারি পেলে ক্লাস 1, 2 আর 3 মিলে সর্বমোট ছাত্র কত। এখানে আমি লিখেছি। আমার ছাত্র বললেন
35 লক্ষ সামথিং। তাহলে এই চট্টগ্রাম নুরানি বোর্ড, যেই বোর্ডের আওতায় প্লে নার্সারি ক্লাস 1 to 3 এই পর্যন্ত 35 লক্ষ সামথিং ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে, এই গার্জিয়ান গুলো কি চিন্তা চেতনা ছাড়াই তাদের আদরের কলিজার টুকরা এই প্রতিষ্ঠানে দিয়েছে? এই জন্য সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা বর্তমান শিক্ষা ব্যবস্থার ভিতরে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কারণ আমরা জানি 16টি বছর এই আওয়ামী সরকার, জালেম সরকার এদেশের সর্বস্তরের সকল বিষয়কে তারা ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ন্যূনতম এখানে কচিকাঁচা বাচ্চাদের জন্য ধর্মীয় শিক্ষা, আদব আখলাকের শিক্ষা, শিষ্টাচারের শিক্ষা, পিতামাতা কি, সমাজ কি, আত্মীয় স্বজন কি, একজন মুসলিম হিসাবে তার কি করণীয় দায়িত্ব, এগুলো ওই সিলেবাসে কিচ্ছু রাখা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নেক বান্দারা যে সিদ্ধান্ত নিয়েছে, এই নুরানি একাডেমিতে ন্যূনতম ধর্মীয় জ্ঞান, বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো শিক্ষা দেওয়া হবে। এরা এই তাদের এটা যুগ উপযোগী সিদ্ধান্ত। বাকি শিশু বাচ্চা, তার মেধা একেবারে কাঁচা, তা কিন্তু বেশি এরকম বোঝা দেওয়া যাবে না। এই জন্য যে সিলেবাসটা করেছে অনেক ফিকির করে করেছে, চিন্তা চেতনা করে করেছে। অতএব আমরা এখানে আমাদের সন্তানদেরকে দিয়েছি। যারা আজকে এখানে এসেছেন আপনারাও সিদ্ধান্ত নিতে পারেন, এটা কোনো ভুল সিদ্ধান্ত হবে না। কারণ সন্তান আমাকে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল হাকিম আল্লাহ বলেছে, আকালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। যেই গার্জিয়ান পিতামাতা সন্তানদেরকে সঠিক শিক্ষা দেয় নাই, সঠিক শিক্ষা না পাওয়ার কারণে তারা যদি বদ্দিন হয়, তারা যদি আল্লাহকে না চেনে, রাসূলকে না চেনে, দিন ধর্ম সম্পর্কে যদি তারা অজ্ঞ থাকে, এর ফলে যদি তারা বিপদগামী হয়, অন্যায়ের পথে চলে, আর যদি তারা জাহান্নামের পথযাত্রী হয়, হাশরের ময়দানে যখন তারা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহর কাছে ওই সন্তানেরা আল্লাহর কাছে যখন শিকায়ত করবে, অভিযোগ করবে, কোরআনের কথা 22 পারা 6 নম্বর পৃষ্ঠা। আমি হাফেজ না, এখান থেকে শাহরুল সাথে হাফেজ সাহেবকে আমি ডাকিয়ে নিয়ে আসিয়া কোরআনের কয় নম্বর পাড়ায় কয় নম্বর পৃষ্ঠা আয়াত কাছে তাকে আমি এখানে জিজ্ঞেস করেছি। ওই ছাত্র এসে বললো, হুজুর এই আয়াতটা 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। কি আয়াত? ওয়াকালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা। যখন ওই সন্তান যারা জাহান্নামের পথযাত্রী হবে, ফয়সালা হয়ে গেছে, তারা আল্লাহর কাছে নালিশ করবে, ইয়া আল্লাহ আজকে আমরা জাহান্নামে যাচ্ছি, আপনি আমাদেরকে একা জাহান্নামে নিয়েন না, সাদাতানা ওয়া কুবারানা। আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক যারা আমাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয় নাই, ফাদাল্লুনা সাবিল, তারা আমাদেরকে গোমরা পথে, ভ্রষ্ট পথে পরিচালিত করেছে, সঠিক পথ দেখায় নাই, তাদেরকেও আমাদের সঙ্গী বানিয়ে একসঙ্গে জাহান্নামে যাওয়ার ফয়সালা করে। ওয়াতিহিম সিফাইন মিনাল আযাব, আমাদের যে শাস্তির ব্যবস্থা করেছেন আমাদের গার্জিয়ান আর অভিভাবকদের, তার চেয়ে ডবল শাস্তির ব্যবস্থা করেন। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদেরকে বড় অভিশপ্ত করে লাঞ্ছনাকার আযাবের ব্যবস্থা করে। বলে নাউযুবিল্লাহ। কোরআনের আয়াত, যে কোরআন ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কোরআনের বাণী।
যাদের ঘরে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি মুহিদ্দিন খান রহমাতুল্লাহি অনুদিত তাফসীর আছে মারিফুল কুরআন 22 পারা 6 নম্বর পৃষ্ঠা। এই আয়াতটা দেখবেন, গার্জিয়ানের কি দায়িত্ব করো। দারুল দেওবন্দের মহতামি সাহেব এসেছিলেন বাংলাদেশে। উনি বলেছিলেন, আপনি औलाद का औकात दो, प्यार करो, बास वक्त डांट डबल भी करो। নিজের সন্তানদেরকে একটু সময় দাও। আপনারা সন্তানকে অভিভাবক সমাবেশে এসেছেন, এটা আপনার দায়িত্ব। प्यार करो, সন্তানকে একটু আদর করো। বাস वक्त डांट डबल भी करो, কখনো তাদেরকে একটু শাসন করো। আল্লাহ রাসূল বলেছেন, লা তারফা সাকা আদাবা, পিতামাতাকে বলেছেন সন্তানের ক্ষেত্রে আদবের লাঠি এরকম ভাবে তোমরা নামায় রাখিও, উঁচা করে রাখিও। তাদের শাসনও করতে হবে। বাকি কচি বাচ্চা, শাসনের মাত্রা আছে। এই জন্য সন্তান অমূল্য সম্পদ, মহান এক নিয়ামত। মক্কা শরীফ আমরা আল্লামা তকি আল উসমানীর কাছে দোয়া চেয়েছিলাম, একদম হারাম শরীফের সামনে, বাইতুল্লাহর সামনে। উনি আমাদের দোয়া দিয়েছিলেন উর্দু ভাষায়, যার বাংলা অর্থ হলো, আল্লাহ তোমাদেরকে পরিবার গঠনে সার্থক করুক, ব্যর্থ না করুক। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, এত বড় আলেম, এই দোয়া করলে পরে চিন্তা করে দেখলাম হাফেজ। আমার ওয়াইফকে আমি মাঝে মাঝে একটু স্মরণ করে দিই যে দেখো বর্তমান যে জামানা, ফিতনা ফাসাদ, সন্তানদেরকে গড়তে হলে অনেক চিন্তা করতে হবে, ভাবতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রোনাজারি করতে হবে। আমার 3টা সন্তান হাফেজ হয়েছে, 4র্থ সন্তান 21 পারা হেফজখানায় পড়ে। এর সবক একটা চলুক, 1 পৃষ্ঠা করে সবক দেয়, 1.5 পৃষ্ঠা সবক দেয়। আগে হাফ পৃষ্ঠাও দিয়েছে, সময় বেশি লাগতেছে। আমার বিবি সাহেব বলে যে আর সময় লাগতেছে, এত শিক্ষকের সাথে যোগাযোগ করে। আমি বললাম, শিক্ষকের সাথে কি যোগাযোগ করবো? সর্বোচ্চ যোগাযোগ শিক্ষকের সাথে দোয়ার কথা বলে যেতে পারে। তোমার এই সন্তান হেফজখানায় পড়ে, তুমি বলো সে কোন সময় শিক্ষকের কাছে সবক দেয়। হাত করে আছে আলেমের স্ত্রী, হেফজখানার ছাত্র শিক্ষকের কাছে সবক দেয় তাহাজ্জুদের সময়। বলে সুবহানাল্লাহ। আমি বললাম, ওই সময় তুমি কি করো? ওই যখন সবক দেয় তাহাজ্জুদের অর্থ, পিতা মাতাকে ওই সময় জাগ্রত থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা যারা গার্জিয়ান হয়েছি, পিতা মাতা, সন্তানটা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, কিসসা খালাস, সব দায়িত্ব হয়ে গেল না। আমাকে আপনাকে সচেতন হতে হবে। ধর্মীয় অনুশাসন আপনার ভিতরে, আমার ভিতরে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রোনাজারি করতে হবে। আমার বড় বোন, আপন বোন, ওনার ছেলে ঢাকা রহমানিয়া মাদ্রাসায় পড়ে, আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসায়। পরীক্ষা চলতেছে কিছুদিন আগে, আমার বোনকে বললাম, তোমার ছেলের তো পরীক্ষা, তুমি কি জানো, খবর নিয়েছো? ভাই বলো কি খবর নিয়ে? মানে পরীক্ষা চলতেছে, আল্লাহর দোয়া করতেছ। ওই যখন পরীক্ষার হলে যায় 8টা থেকে 11:30, 3.5 ঘন্টা, এই 3.5 ঘন্টা টাইম আমি জায় নামাজে বসে নফল নামাজ পড়ি, আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান পরীক্ষা দিতেছে, তার দিলের ভিতরে, মেধার ভিতরে, কলমের ভিতরে আপনি শক্তি দান করেন, আপনি সাহায্য দান করিয়েন, আপনি মদত করিয়েন। বলে সুবহানাল্লাহ। এ যুগেও এমন মা আছে সন্তানের জন্য 3.5 ঘন্টা জায় নামাজে দোয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত দোয়া শিখাই দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ইয়া আল্লাহ আপনি আমাদেরকে এমন স্ত্রী এমন সন্তান দান করেন যাদের দেখলে চোখ শীতল নিয়ন্ত্রিত হয়ে যায়, ঠান্ডা হয় না। এই জন্য আমার মা বোনেরা, আমার অভিভাবক গার্জিয়ানরা, আপনাদের কি বলতে চাই, সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, আকুতি মিনতি করবেন, দুই ফোঁটা চোখের পানি ফেলাইবেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার সন্তান যদি আপনার দুই ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহ পাক চাইলে আপনার সন্তানকে বাইতুল্লাহ শরীফের ইমাম বানাইতে পারেন। বলে সুবহানাল্লাহ। যুগের যে সমস্ত ওলি গাউস কুতুব যারা আছে তাদের ইতিহাস দেখেন, তাদের মাদের ইতিহাস দেখেন, কেমন ছিল ওই যুগশ্রেষ্ঠ ওলি গাউস কুতুবদের মারা। এর আপনাকে আমাকে সঠিক এরকম ভাবে একজন চিন্তাশীল মা হতে হবে, পিতা হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আজিজ আমরা বেশি লাভবান হব, ফল পাবো। তো পরিশেষে আমি আর কথা বেশি বাড়াইতে চাই না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান হাকিম নিজের সন্তানকে নসিহত করেছেন, বাজার শিরিক করবে না, আল্লাহর সাথে অহংকার করবে না, ভালো আচরণ করবে। এই সন্তানকে মাঝে মাঝে কাছে নিয়ে একটু পড়া শুনবেন, পড়া শিখাইবেন, এটা নসিহত করবেন, এটা আদর করবেন, মাঝে মধ্যে একটা এরকম ভাবে চোখ বড় করবেন, একটা শাসন করবেন। আর এইভাবে আমাদেরকে এরকম ভাবে চলতে হবে। আর যদি না চলি তাহলে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের এই দিন ইসলাম কোরআন হাদিসকে রিসার্চ করেছে খ্রিস্টানরা পর্যন্ত, ইহুদিরা পর্যন্ত। খ্রিস্টান লেখকের মধ্যে দুইজন লেখক, একজন মরিস বুকাই, আর একটা লেখক ফ্রান্সের লেখক মাইকেল এইচ হার্ট। সে 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখেছে। খ্রিস্টান লেখক হয়ে সে গবেষণা করে আমাদের নবীকে 1 নম্বরে স্থান দিয়েছে। মরিস বুকাই সে বাইবেলকে নিয়ে গবেষণা করেছে, ইনজিল কোরআনকে নিয়ে গবেষণা করেছে। খ্রিস্টান লেখক, ফ্রান্সের লেখক, সে গবেষণা করিয়া কোরআনকে বাইবেলের উপরে প্রাধান্য দিয়েছে। আমার লাইব্রেরিতে সে বই আছে, বলেন সুবহানাল্লাহ। এর বিধর্মীরা পর্যন্ত আমাদের ধর্মকে মুখার উপরে রেখেছে। এর আফসোস আমরা মুসলমান ভাইয়া আমাদের সন্তানদের ব্যাপারে নিজেদের ক্ষেত্রে কোরআন, হাদিস, নবী, আল্লাহ এগুলোকে আমরা মাথার উপরে রাখতে পারি না। যা হোক, এখানে সন্তান দিলে সন্তান হাফেজ হইতে হবে, আলেম হইতে হবে, মুফাসসির হইতে হবে, এটা জরুরি। সিদ্ধান্ত আপনার। এখানে সন্তান দিয়েছেন প্রাথমিক ধর্মীয় জ্ঞান সে অর্জন করবে, ক্লাস 5 পর্যন্ত পড়বে। এরপরে আপনি জেনারেল লাইনে যেতে পারেন। এরপরে আপনি চাইলে আপনার সন্তানকে হাক্কানি রব্বানি আলেমে দ্বীনের সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার উপরে কোনো চাপ নাই, কারণ আমরাও চাই এই দেশের ভিতরে এরকম ভাবে দক্ষ ডাক্তার, ডাক্তারি দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, এরকম ভাবে জাগতিক অর্থনীতিবিদের দরকার আছে। তাই এরকম ভাবে এটাও সিদ্ধান্ত নিতে পারেন। আর আপনি যদি মনে করেন না দুনিয়া থাকার জায়গা না, অল্প কয়েকদিনের জন্য আল্লাহ পাঠাইছেন, এই দুনিয়াতে চলে যেতে হবে, কবর, আসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, আবার এক জীবন, জান্নাত, জাহান্নাম, এই কোরআন সত্য। তাই আমি এরকম ভাবে দুনিয়াতে আল্লাহ আমাকে যেভাবে চালায়, আল্লাহ এরকম ভাবে হাজার লক্ষ কোটি তার মাখলুকাতকে চালাইতেছেন, আমারও চালাবে। আখিরাত আমার আল্লাহর পরিচয়টা আসল, আল্লাহর মারিফত, নবীকে পাওয়া, এটাই আসল। তাই আমার এরকম ভাবে সন্তানের ক্ষেত্রে আমি ধর্মের শিক্ষায় প্রাধান্য দেব, সেটাও আপনি দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এখানে ভিতরে আসা যাওয়া ভাষা এবং যা আলোচনা হলো, প্রথমে আমাকে আমল করার তৌফিক দেন, এরপরে যারা শুনলেন সকলকেই আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم.